আমরা কিন্তু এই যে কেকের দোকান খুঁজতেছি, কেক পট্টিটা কই হবে, একদিনে বলে নাম হইয়া গেল কেক পট্টি। কোন দিনই এটা কোন যুগে বাস করতেছে, কোন সময় বাস করতেছে। সবাই হুরপুর করে খালি এই জায়গায় আসে, আর মানুষজন একটা আড্ডার একটা বিনোদনের একটা স্থলে। যাও মামা, টেসলা মামা যাও, একটু লইয়া যাও, আমরা তো খুঁজে পাইতেছি না কোন আনে কেক পট্টিটা। ওই যে দেখেন কেক পট্টি পাইয়া গেছি, কিন্তু আমরা কইতে কিন্তু কেক পট্টি চলে আইছি। এখন দেখা যাক কেক পট্টিতে কয়টা কেক পাই, আর কে কে কই থেকে এই কেকগুলা আয়। ঠিক আছে, ওকে। এই যে কেক পট্টির মধ্যে চলে আইছি কিন্তু আমরা, এই ভাড়া দাও কেক পট্টির মধ্যে। হ্যাঁ ভাই, আপনাদের কি কেক শেষ হয়ে গেছে? কেক শেষ হয়ে গেছে? আচ্ছা, কতগুলো কেক আনছিলেন আপনি? আমি কেক না, আমি বিরিয়ানি। ও আচ্ছা, আপনি বিরিয়ানি। ও আপনার বিরিয়ানিও শেষ হয়ে গেছে? মাশাল্লাহ আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ও, গরমেরও ব্যবস্থা আছে, যাক হটপটে আছে, যাক ভালো হয়েছে। আমরা দেখি এই যে কেক পট্টির মধ্যে যে এই যে ভিড়, এই যে চাচা হয়েছে। চাচা, এটা কি আপনাদেরই? হ্যাঁ। ও আচ্ছা, আপনারা ওই যে কেক নিয়ে চলে আসলেন হঠাৎ করে? না, এটা আমাদের আজকে 7টা আনছিলাম, আমাদের সেল হয়ে গেছে, এই 3 পিস আছে। মাত্র 3 পিস আছে? হ্যাঁ, এই যে আমাদের প্যাকেটগুলো রয়ে গেছে, 7টাই শেষ। 7টাই শেষ। তো আগে কোথায় বিক্রি করতেন? না, আগে আমরা কোথাও বিক্রি করতাম না, এখানে এই 4 দিন বিক্রি করতেছি। 4 দিন ধরে হ্যাঁ, 4 দিন ধরে বিক্রি করতেছি। এগুলো আমরা এনেছিলাম বাটার স্কচ, তারপরে এনেছিলাম হচ্ছে রেড ভেলভেট, এনেছি অরেঞ্জ, আর হচ্ছে চকলেট। সবগুলোই শেষ হয়ে গেছে? সব শেষ। আমার 7টা, আজকে 10টা আমার অর্ডার ছিল। 10টা হ্যাঁ, অর্ডার ছিল, আর 7টা আনছি আমি এখানে। এখানে কিছু কেক আসছে, এখানে কেক নিয়ে আসে এক তরুণ ভাই। দেখি এগুলোকে, এই যে আমরা ভাইরাল করে তো এখন আপনারাও খেতে পাচ্ছেন, এবং এই যে দেখেন কতজনের কর্মসংস্থান চলে আসে। একটা নিচে আরেকটা, এই যে এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার। বাটার স্কচ, আর এটা রেড ভেলভেট। রেড ভেলভেট। কতগুলো নিয়ে আসছেন আজকে? আজকে 6টা আনছিলাম, আর এখানে 4টা আছে, একটু আগে বানানো হয়েছে। মানে স্বাদের আছে? হ্যাঁ, অনেক স্বাদ। আচ্ছা, এই টাকা কি উসুল? হ্যাঁ, টাকা উসুল 100%। টাকা উসুল হয়ে গেছে ভাইয়াদের। ভাই, আপনাদের লালবাগ থেকে আসেন? হ্যাঁ। এই কে আসেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ 13টা আনছিলাম, সবগুলো আমাদের সেল হয়ে গেছে। এই ভাইয়ার আনছে, তো আমি বসে বসে ওনারটাও সেল দিয়ে দিচ্ছিলাম আর কি। ওনারটা সেল, আপনার জি ভাইয়া। তেরোটা বিক্রি হয়ে গেছে, জি ভাইয়া। ভাইয়ারগুলো আছে। ভাইয়া কয়টা আনছিলেন? আনছিলাম 5টা। আপনারগুলো শেষের পথে, তাই তো? আচ্ছা, এই যে এখানে বক্সগুলো দেখা যাচ্ছে, এই যে এই বক্সগুলোতে করে ওনারা এক একটাতে এত কেক কিভাবে একদিনে সম্ভব? সারা রাত আমি মেক করি ভাইয়া, আমার এর থেকেও বেশি বানানো সম্ভব। জি ভাইয়া। আচ্ছা, এটা কি মানে বাসায় শুধু আপনি একাই তৈরি করেন নাকি? আমি তৈরি করি, আমার শাশুড়ি আমাকে হেল্প করে, আমার শ্বশুরের সবাই আমাকে অনেক হেল্প করে। তাহলে কেক বানানো একদিনে সম্ভব। আচ্ছা, আয় কিরকম হচ্ছে তাহলে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সবাই স্যাটিসফাইড, আর আমরা অনেক খুশি, মানে সবাই মিলে কাজ করতেছি তো একটা ভালো একটা কর্মসংস্থান, পরিবেশ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একটা আনন্দমুখর একটা পরিবেশে একটা হচ্ছে যে এই কেক উৎসবগুলো চলছে এবং কেকের বেচাকেনা চলছে। এখানে কিন্তু আমরা ডিম পুডিং দেখতে পাচ্ছি। ড্রাগন মিল্ক পুডিং। ড্রাগন, এটা হ্যাঁ, ড্রাগন মিল্ক পুডিং। এটা কিভাবে বানানো? দর্শক, আমরা এখানে কিন্তু এই কেক পট্টিতে এসে কিন্তু শুধু কেক না, কেকের পাশাপাশি কিন্তু আমরা অনেক বিরিয়ানি পেয়েছি, এবং হচ্ছে যে পুডিংয়ের একজন বিক্রেতা হচ্ছে পুডিং নিয়ে এসেছে, এবং এই পুডিংয়ের মধ্যে যে পুডিংটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হলো সেটা হচ্ছে কিন্তু এই ড্রাগন পুডিং। তো ড্রাগন পুডিংটা নিয়ে আমি জানতে চাবো এই বিক্রেতার কাছে। আপনার নামটা কি, আর ড্রাগন পুডিংটা কীভাবে তৈরি করেন সেটা একটু আমাকে জানাবেন। আমার নাম দোলা। আচ্ছা, ড্রাগন পুডিংটা হচ্ছে কিভাবে তৈরি করে হয় এটা আসলে? এইটা আসলে আপনার এটার মধ্যে আছে গুঁড়া দুধ আছে, লিকুইড দুধ, প্লাস আগার আগার পাউডার আছে, দেন ড্রাগন ফলের জুস। ড্রাগন ফলের জুসের সাথে আবার চিনি মিক্স করা। চিনি মিক্স করে আমরা এটা তৈরি করি, একদম অথেন্টিক, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই? না। এইভাবে ড্রাগন পুডিংটা জি। আর এটা কি আপনার? এটা ম্যাঙ্গো মিল্ক। জি। আপনারা কতগুলো পুডিং এনেছিলেন, এবং এই ম্যাঙ্গো একটাই এনেছিলেন নাকি? না, কয়টা? সবগুলো 2টা করে আনছিলাম, সব দুটো করে শেষ। আনছিলেন, কিন্তু সব হ্যাঁ। বিক্রি হয়ে গেছে। এটা কিভাবে তৈরি হয়? এটা ম্যাঙ্গো, এটাতে আপনাকে ম্যাঙ্গো জুস ব্যবহার করা হয়, প্লাস ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করা হয়। হ্যাঁ, আর দুধেরটা সেম ড্রাগনের মতোই আপনার হচ্ছে এখানে লিকুইড দুধ, গুঁড়া দুধ, চিনি, আগার আগার এগুলো ব্যবহার করা হয়। এটুকু করে নিয়ে আসেন। জি। আপনার এখানে আসার কতদিন হলো এবং কতদিন ধরে এখানে আসছেন? আমি আজকে 3 দিন। 3 দিন। জি। আপনার কাছে মনে হলো কেন এই যে কেক নিয়ে এত ভাইরাল হয়ে গেল, তো কেকের পাশাপাশি আপনার কাছে কেন মনে হলো যে আপনি পুডিং নিয়ে আসলে আপনি আমার মনে হয়েছে যে কেক তো সবাই সেল করতেছে, আমিও কেক আনি, মানে কেকটা কম রাখি, আমি পুডিং আইটেমটা বেশি রাখি। আমি প্রতিদিনই চেষ্টা করি যে কিছু ইউনিক আইটেম নিয়ে আসার জন্য।
যেমন কালকে ড্রাগন আনছিলাম, আজকে আবার ম্যাঙ্গোটা অ্যাড করছি সাথে, কালকে আবার ডিফারেন্ট আরো কিছু হবে। জি যাতে ক্রেতাদের মনের ভিতরে একটা ইউনিক ভাব আসে। জি জি চেষ্টা করবো যে আচ্ছা কেমন হলো, কেমন দেখলেন এখানে? না, এখানে আজকে হচ্ছে আপনার হঠাৎ করে আসার একটা প্ল্যানিং ছিল, তো আমরা 4 বন্ধু মিলে চলে আসলাম। চলে আসার পরে একটা কেক টেস্ট করলাম। আসলে কেকটা খুবই আপনার মানে মজা এবং অনেকটা টেস্টি রয়েছে কেকটা। তো এইখানে আমি মনে করব যে আপনারা আসতে পারেন, শখের বিষয়ে ঘুরতে পারেন, আর ঘোরার মাঝে একটু কেক খেয়ে বলতে পারবেন যে আসলে কীরকম একটা স্বাদ অনুভব হচ্ছে। এই অনুভবটাই হচ্ছে আপনার দিন শেষে একটা তৃপ্তি হিসাবে হচ্ছে যাবে, এটা এতটুকুই বলতে চাচ্ছি। চকলেট, ভ্যানিলা, বাটার স্কচ, আচ্ছা এটা লেমন। কি? এটা ভাইয়া ভ্যানিলা শেষ, এখন এই ভ্যানিলা দুইটা সব আছে। শেষ হয়ে গেছে, হ্যাঁ, তাই তো? কতগুলো নিয়ে আসছিলেন? 5টা নিয়ে আসছিলাম। 5টা নিয়ে আসছিলেন, 5টাই সব শেষ হয়ে জি গেছে। ভাইয়া, এই এত কেক বানানোর সময়টা পান কি হবে? পাই রাতে বানাই, সারা রাত জেগে বানাই। সারা রাত মানে জেগে জেগে মানে ঘুমান না? বেস্টটা রাতে করি না, ঘুমাই 3টা 4টা থেকে ঘুমাই, বেস্টটা রাতে করি, আবার সকাল 8টা বাজে উঠে ডেকোরেশনটা করি। ডেকোরেশন করে আবার হ্যাঁ, কয়টা আবার থেকে ফ্রিজে চলে রাখি। আসেন? এখানে 4টার দিকে আসি। 4টা থেকে চলে আসেন।